বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সুন্দরী নারীরা ঘর থেকে বের হতে পারবেন না, এমন একটি বক্তব্য দিয়েছেন চরমোনাই পীর সাহেব হুজুর। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম গতকাল বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি জনসভায় অংশ নিয়ে তিনি বিএনপির সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি চাঁদাবাজি করছে, আধিপত্য বিস্তারের নামে জনগণের সঙ্গে অন্যায় করছে, অত্যাচার করছে, জুলুম নির্যাতন করছে। জনগণকে জেগে ওঠার আহ্বান জানান, জনগণকে বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বিএনপি একটি নিপীড়ক দল, তারা জনগণের উপরে নির্যাতন করে, জুলুম করে, নিপীড়ন করে, এই ধরনের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সর্বোচ্চ নেতা। এবং তিনি বলেন যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন বাংলাদেশের যে সুন্দরী মা বোনেরা আছেন, নারীরা আছেন, তারা রাস্তায় বের হতে পারবেন না। তারা রাস্তায় বের হলে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হবেন, হয়রানির মুখোমুখি হবেন, লাঞ্ছিত হবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, অপরাধ বেড়ে যাবে, অশান্তি, নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং বিএনপি একটি সুশাসন জাতিকে, বাংলাদেশকে উপহার দিতে ব্যর্থ হবে। কাজেই আগামী নির্বাচনে কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিএনপির বিরুদ্ধে পুরো দেশের মানুষকে, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের দলীয় প্রতীক হাত পাখা প্রতীকে ভোট চেয়েছেন, ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং একটি শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম কায়েমের লক্ষ্যে, ইসলামের সুশীতল ছায়ার তলে সকলকে আশ্রয় গ্রহণের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সর্বোচ্চ নেতা চরমোনাই পীর সাহেব হুজুর মুফতি ফয়জুল করিম।